আমরা বলতে চাই, গাজা তোমাদের নয়, গাজা মুসলমানদের। ফিলিস্তিন তোমাদের নয়, ফিলিস্তিন মুসলমানদের। এই আল্লাহর জমিন তোমাদের নয়, আল্লাহর জমিন মুসলমানদের। আল্লাহর জমিন থেকে মুসলমানদেরকে দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশ আঞ্জুমানে তালামিদ ইসলামিয়া সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের গাজায় এবং ভারতের নাগপুরে মুসলমানদের উপর জায়নিস্টরা এবং মোদির দালাল কর্তৃক হামলার প্রতিবাদে অধ্যকার এই মিছিল পরবর্তী আজকের এই সমাবেশে উপস্থিত হাজারো ছাত্র জনতা, উপস্থিত তালামিদ ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় জেলা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, সবাইকে আজকে এই মিছিলে উপস্থিত জন্য তালামিদ কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পেয়েছেন পুরো বিশ্বে যখন মুসলমানরা সিয়াম সাধনায় লিপ্ত, তখন জায়নিস্টরা ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর রকেটের হামলা চালিয়ে তাদেরকে শহীদ করে দিয়েছে। পুরো বিশ্ব যখন সিয়াম সাধনায় লিপ্ত, তখন সেই ইহুদিবাদীরা বিশ্বের মুসলমানদেরকে জাগিয়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা কথা বলছি সেই 71 বছর ধরে, 1955 সাল থেকে যে ফিলিস্তিনকে টুকরো টুকরো করা শুরু হয়েছিল, সেটা এখানে অব্যাহত রয়েছে। আমরা দেখতে পেয়েছি যখন কয়েকদিন পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন, তখন তিনি ঘোষণা দিয়েছেন অবিলম্বে গাজাকে খালি করতে হবে। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, গাজা তোমাদের নয়, গাজা মুসলমানদের। ফিলিস্তিন তোমাদের নয়, ফিলিস্তিন মুসলমানদের। এই আল্লাহর জমিন তোমাদের নয়, আল্লাহর জমিন মুসলমানদের। আল্লাহর জমিন থেকে মুসলমানদেরকে দাবিয়ে রাখা যাবে না। নরেন্দ্র মোদী আপনাকে বলতে চাই, থেমে যান। ভারতের মুসলমানরা যখন জেগে উঠবে, পালাবার পথ পাবেন না। বাংলাদেশে অগ্র মুসলমানদেরকে আমরা বলতে চাই, হিজবুত তাহরীর সহ অন্যান্য যারা মুসলমানদের বিরুদ্ধে অপপ্রয়াসে লিপ্ত, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, তোমাদের সকল অপপ্রয়াস বন্ধ করে দিতে হবে। সুপ্রিয় উপস্থিতি, ভারতের নাগপুরে হোলি খেলাকে কেন্দ্র করে যে মুসলমান ভাইকে শহীদ করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলার চেষ্টা করবেন না, পরিণাম ভালো হবে না। আমরা মুসলমানদের এই করুণ অবস্থার মধ্যে দেখতে পেয়েছি, আজকে যারা মধ্যপ্রাচ্যের সরকার ব্যবস্থা রয়েছে তারা ঘুমিয়ে রয়েছে। আমরা বলতে চাই, তোমাদের একদিন ঘুম ভাঙবে, মুসলমানদের জুতার আঘাতে তোমাদের ঘুম ভাঙবে, মুসলমানদের লাঠি আঘাতে তোমাদের ঘুম ভাঙবে। এখনো সময় আছে, ঘুম থেকে জেগে ওঠো, নইলে পালাবার পথ পাবে না। সুপ্রিয় উপস্থিতি, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। সময়ে সময়ে এই ধরনের ইহুদিবাদী জায়নিস্টরা আমাদের অন্তরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আমার সেই সোনার বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি ইহুদিবাদের অত্যন্ত খাস একজন দোষর, সে হচ্ছে ইলন মাস্ক। তার একটি প্রতিষ্ঠান রয়েছে স্টারলিংক, সেই স্টারলিংক ইসরায়েলকে সহযোগিতা করতেছে। আপনারা সেই স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসার চক্রান্ত করতেছে। আমরা বলতে চাই, ইলন মাস্কের স্টারলিংকের সাথে যত ধরনের চুক্তি রয়েছে সবগুলো বাতিল করে দিতে হবে। বাংলাদেশে ইহুদিবাদের কোনো জায়গা হবে না, বাংলাদেশে চাইনিজদের কোনো জায়গা হবে না। সবাইকে মুবারকবাদ জানিয়ে তালামিদ ইসলামিয়ার আগামী দিনের সকল সংগ্রাম এবং মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।